আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের কোশ্চেনটা আছে। তো আমি হচ্ছে কোশ্চেনগুলোর সলিউশন এইটার উপরেই দাগাই দিব, ঠিক আছে? এটার উপরে দাগাই দিব। আহ, তোমরা চাইলে হচ্ছে তোমাদের কোশ্চেনের উপরে এভাবে দাগাইতে পারো, অথবা খাতায় শর্ট করে লিখে রাখতে পারো। আর আমি এটা এমনিতেও পিডিএফ হিসেবে দিয়ে দিব, ঠিক আছে? সো এখন মানে মেইনলি বুঝো বা সলিউশনগুলো লিখে রাখো। আচ্ছা আচ্ছা, এখানে বলছে which one of the following is a derived quantity। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে 7টা, আর বাকি সবগুলো হচ্ছে তাদের থেকে ডিরাইভড। তো ফোর্স হচ্ছে একটা ডিরাইভড কোয়ান্টিটি, বিকজ ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। অ্যান্ড আমরা জানি যে অ্যাক্সেলারেশন নিজেও একটা ডিরাইভড কোয়ান্টিটি। অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইউনিটটা দেখলেই বোঝা যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। রাইট, এখানের কিছু ফান্ডামেন্টাল ইউনিট ইউজ করা হয়েছে, কেজি ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে লেংথ ইউজ করা হয়েছে, টাইম ইউজ করা হয়েছে। সো এটা অ্যান্সার হবে ফোর্স। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বলছে ফ্রম দি ইন্টিগ্রেটেড ইউজ অফ মেইন স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল দ্য নেট রিডিং ইজ 12.66। ইফ দ্য ভার্নিয়ার কোইন্সিডেন্স উইথ দ্য মেইন স্কেল ইজ 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভার্নিয়ার কনস্ট্যান্ট given that the main scale reading is 12.6? আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে নিট রিডিং is equal to main reading, মানে মেইন স্কেল রিডিং প্লাস এই তোমার কোইন্সিডেন্স, মানে এই যে এই ভ্যালুটা আর কি, সেটাকে কোইন্সিডেন্স ভ্যালু লিখে রাখি। কোইন্সিডেন্স ভ্যালু টাইমস হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, সো নিট রিডিং এখানে কত আসছে? 12.66। তারপর মেইন স্কেল রিডিং হচ্ছে 12.6, কোইন্সিডেন্স ভ্যালু হচ্ছে 6, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? আর এখানে আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে সেন্টিমিটারে দেওয়া। সো ভার্নিয়ার কনস্ট্যান্টটাও তোমার সেন্টিমিটারে আসবে, ঠিক আছে? সো এটা তুমি কীভাবে বের করবে? এটা হচ্ছে তুমি এটা সাইড চেঞ্জ করে লেফট সাইড আনো, তাহলে এটা থাকে 0.06/6 ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি। সো এখান থেকে আসে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 0.01 সেন্টিমিটার। অ্যান্ড 0.01 সেন্টিমিটার মানে হচ্ছে এখানে সব মিলিমিটারে দেওয়া অ্যান্সারগুলো, সেটা হচ্ছে 0.01 ইন্টু 10, উইচ ইজ 0.1 মিলিমিটার। সো অ্যান্সার হচ্ছে 0.1 মিলিমিটার। আচ্ছা, তারপর দ্য নেচার অফ অ্যাপ্লাইড ফোর্স অন আ কার হ্যাজ বিন শোন ইন 2 গ্রাফস। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য কার ইন ফিগার পি? আচ্ছা, তো এইখানে দেখো প্রথম যে গ্রাফটা দেওয়া সেটা হচ্ছে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। অ্যান্ড আমি তোমাদেরকে যখন যে মোশন চ্যাপ্টারটা পড়েছিলাম তখন এটা বলছিলাম যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। সো তোমার হচ্ছে এই এরিয়াটা বের করতে হবে আর কি। ওকে, এগুলো ক্লাসে সবই ডিসকাস করা জিনিস। সো এটার এরিয়া কত? এটা একটা ট্রায়াঙ্গেল যার বেজ হচ্ছে 30 আর হাইট হচ্ছে 15। সো আমরা জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হুইচ ইজ 225 মিটার। সো অ্যান্সার হচ্ছে 225 মিটার। আচ্ছা, এখানে চারে আরেকটা কোশ্চেন আছে, মানে এই যে এই জায়গার এই গ্রাফটার উপর বলা হয়েছে হুইচ পার্ট অফ দ্য গ্রাফ ইন ফিগার 9 রিপ্রেজেন্টস ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এটাও। আর এটাতে আমাদের ফিগার কিউ এর কথাই বলছে। হ্যাঁ, এখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে কি? মানে এ হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, তাই না? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে এর ভ্যালু চেঞ্জ হয় না। লাইক এর ভ্যালু হচ্ছে ধরো 5, বা এর ভ্যালু হচ্ছে ধরো যে কোনো একটা ফিক্সড ভ্যালু আর কি, ওটা চেঞ্জ হয় না। তার মানে অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট থাকে তখন আমাদের তোমার ভেলোসিটি কি থাকবে? ভেলোসিটি তখন হচ্ছে চেঞ্জিং হবে, তাই না? মানে অ্যাক্সেলারেশন যদি একটা কনস্ট্যান্ট হয়, মানে ধরো এর ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি বোঝায়? যে ভেলোসিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট রেট 5-এ খালি ইনক্রিজ করতেছে। ওকে, সো এইটার অ্যান্সার হবে এই যে এখন এইখানে অ্যাকচুয়ালি একটা অ্যাম্বিগুইটি আছে, সেটা হচ্ছে যে এখানে আসলে 3টা সেগমেন্টেই
তোমার এ কনস্ট্যান্ট হয়। কারণ কি দেখো, আহ, যেমন হ্যাঁ এবি বিসি সিডি তিনটাতেই হচ্ছে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট বলা যায়। কেন? কারণ দেখো এবি পোর্শনে একটা সার্টেন অ্যাক্সেলারেশন আছে, সেটা হচ্ছে এখান থেকে অ্যাক্সেলারেশন কীভাবে বের করবা, এই দুইটা ভেলোসিটির ডিফারেন্স ডিভাইডেড বাই এই ডিফারেন্সটা, মানে হচ্ছে 10 - 0 ডিভাইডেড বাই 10 - 5, মানে হচ্ছে তোমার 2। তো এই সেগমেন্টে তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইখানে অ্যাক্সেলারেশন কত কেউ বলতে পারবা বিসি সেগমেন্টে? তাসফিয়া বলতে পারবা এটা, বিসি লাইনটার উপর অ্যাক্সেলারেশন কত? না, এটা হচ্ছে 0। এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে 0 মিটার/সেকেন্ড স্কোয়ার। কারণ এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তো ভেলোসিটি দেখো এখানে ফিক্সড 10, তার মানে ওই টাইমটায় কোনো অ্যাক্সেলারেশন হয় নাই। আবার এর পরের পোর্শনটার অ্যাক্সেলারেশন কত? এটা হচ্ছে 20 - 10 ডিভাইডেড বাই হচ্ছে 20 - 15, which is again 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। সো এখানে দেখো প্রত্যেকটা সেগমেন্টেই একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ভ্যালু আছে, তাই না? এখানে 2, এখানে 0, এখানে 2। কোথাও কি এরকম হয়েছে যে অ্যাক্সেলারেশন চেঞ্জ হয়ে গেছে? মানে এরকম কি হয়েছে যে টাইমের সাথে সাথে অ্যাক্সেলারেশনটাও ওই সেগমেন্ট, মানে এমন কোনো সেগমেন্ট কি আছে যেখানে অ্যাক্সেলারেশনটা চেঞ্জিং? না। এবি সেগমেন্টে একটা ফিক্সড অ্যাক্সেলারেশন আছে, বিসিতেও একটা ফিক্সড অ্যাক্সেলারেশন আছে। এটা মানে ওই বিসি সেগমেন্টে থাকা অবস্থায় তো চেঞ্জ হয়নি, রাইট? আবার সিডি সেগমেন্টেও দেখো একটা ফিক্সড অ্যাক্সেলারেশনই আছে। সো এটা আসলে তিনটেই হবে, এবি বিসি সিডি তিনটেই হবে। বুঝা গেছে? এটা হবে 1 2 3। এখানে এই যে কমন মিস্টেকটা হচ্ছে বিসিতে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না, এটা চিন্তা করা। বাট আসলে তো ওইখানেও কনস্ট্যান্ট, ওইখানেও তো একটা ফিক্সড ভ্যালু 0, রাইট? সো এটা একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, আচ্ছা এখন তারপরে এটা নিয়ে অ্যাকচুয়ালি একটু ডিবেট করা যায়। লাইক ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এখন অনেকে বলতে পারে না আমি এটা হইতেছে একদম একটা নন জিরো ভ্যালুই বুঝাইছি, যে না অ্যাক্সেলারেশন কিছু একটা থাকতেই হবে, তখন বিসি সেগমেন্টটা বাদ দিব। বাট এটা আমার সেন্সে বলে যে এটা আসলে তিনটেই হওয়া উচিত, কারণ তিনটা সেগমেন্টে অ্যাক্সেলারেশন তো কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন তো কোনো সেগমেন্টে চেঞ্জ হয় নাই। এখানেও একটা ফিক্সড ভ্যালু, এখানেও একটা ফিক্সড ভ্যালু, এখানে একটা ফিক্সড ভ্যালু। এখানে ফিক্সড ভ্যালুটা হচ্ছে 0, মানে কোনো অ্যাক্সেলারেশনই নেই। ওকে, বাট ওটা তো নন ইউনিফর্ম না। ওকে, আচ্ছা তারপর বলা আছে ইন দ্য ফলোয়িং টেবল velocity of a car is given after every 5 seconds. Answer the question according to the following information. তো এখন বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার ইন 10th সেকেন্ড। ওকে, তো 10th সেকেন্ডে এইটার তোমার কি বলছে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার কত। আচ্ছা, তো এই কোশ্চেনটা একটু রিলেটিভলি তোমাদের জন্য টাফ হয়েছে, বাট আমি এটা করে দেখাই কীভাবে করবো। এটা দিয়ে দেখি, এটাই ঠিক ছিল। আচ্ছা দেখো, তো এইটার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তুমি আগে একটা গ্রাফ আঁকবা, একটু বোঝার ট্রাই করবা যে এই গাড়িটার মোশনটা কীরকম। তো দেখো ফার্স্ট হচ্ছে 0 সেকেন্ডে 0, 0 সেকেন্ড ওর ইয়া হচ্ছে 0 এখানে। তারপর হচ্ছে 5 সেকেন্ডে 20, 5 সেকেন্ড ধরো এইখানে, তো 5 সেকেন্ডে 20 ধরো এই জায়গায় হচ্ছে 20। তারপর হচ্ছে 10 সেকেন্ডে 40, ধরো 10 সেকেন্ড হচ্ছে এখানে, তাহলে 40 হইতেছে এই জায়গায়। 20 সেকেন্ডে হইতেছে 60, তো এইটা হচ্ছে ধরো 20 আর 60 হইতেছে এই জায়গায়। ওকে, তারপর 25 সেকেন্ডে এটা হচ্ছে আবার 60, 50 সেকেন্ড 30 সেকেন্ডে এটা হচ্ছে আবার 50, তারপর 35 সেকেন্ডে এটা আবার তোমার আচ্ছা সরি একটা ভুল আঁকছি, এই জায়গায় 30 সেকেন্ডে এটা হচ্ছে 50 মানে হচ্ছে এই যে এই জায়গাটা এখানে, আর 40 সেকেন্ডে এটা হচ্ছে 35 সেকেন্ডে এটা হচ্ছে 40 মানে এইখানে। আচ্ছা, তো এই গ্রাফটা দেখে তোমার এখান থেকে একটা আইডিয়া আসে না যে এটা আসলে
একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করতেছে, তাই না? একটা স্ট্রেট লাইন এরকম। সো তার মানে কি এখানে অ্যাক্সেলারেশনটা ফিক্সড। সো তুমি এখানে অ্যাক্সেলারেশনটা কি বের করতে পারবা? সো অ্যাক্সেলারেশনটা কত হবে এখানে? সো অ্যাক্সেলারেশনটা বের করতে পারবা। দেখো এই জায়গায় হচ্ছে এটা কতর জন্য ছিল? 0, 5, 10, 20। সো 20-র জন্য এটা হচ্ছে 60 আর 0-র জন্য এটা হচ্ছে 0। সো অ্যাক্সেলারেশনটা কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো ভি হচ্ছে ভি মাইনাস ইউ হচ্ছে 60 মাইনাস 0 আর টি হচ্ছে 20। সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমাদের অ্যাক্সেলারেশন কি পাওয়া গেছে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমাদের একটা ফর্মুলা শিখাইছিলাম মনে আছে যে টি সেকেন্ডে তোমার ডিস্টেন্স, কাভার ডিস্টেন্স কত, যেটা তোমাদের কিন্তু বইতে নাই বাট আমি এক্সট্রা শিখাই দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এরকম একটা ফর্মুলা দেখানো হয়েছিল। তো এখানে ইউ হচ্ছে 0, হাফ, এ হচ্ছে 3 আর 2 ইন্টু টি হচ্ছে, দেখো আমাদের 10th সেকেন্ডেরটা বলছে, 10th সেকেন্ড, নট 10 সেকেন্ড। যদি 10 সেকেন্ড বলে তখন হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, ওকে। বাট এখানে বলছে 10th সেকেন্ডে কত, মানে শুরু থেকে 10 সেকেন্ডের কথা বলেনি। বোঝানো হয়েছে যে 10 নম্বর সেকেন্ড আর তোমার 9 নম্বর সেকেন্ডের মধ্যে যে ডিস্টেন্সটা কভার করা হয়েছে, ঠিক আছে। সো এটার জন্য এই যে একটা ফর্মুলা তোমাদের শিখাই দিয়েছিলাম, সেটা এখানে 10 তো এটা হচ্ছে 2 ইন্টু 10 মাইনাস 1। সো এটা ক্যালকুলেটার বসো, হাফ এ 2t মাইনাস 1, 2 ইন্টু 10 মাইনাস 1। সেটা হচ্ছে তোমার অ্যান্সার হবে 28.5, যেটা তোমাদের এখানে অ্যান্সারে নাই। সো কোশ্চেনটা ভুল, ঠিক আছে। এটা হবে 28.5, এটা স্যারদেরকে জানাবা যেটা অ্যান্সার 28.5, ওকে। কিন্তু যদি তারা এখানে 10th সেকেন্ড না বোঝায় 10 সেকেন্ড বলে, তাইলে অ্যান্সার কত হবে? 10 সেকেন্ড বললে হইতেছে এই জায়গার কথা বোঝাইতেছে এইটুক। তো 10 সেকেন্ড বলে তখন এই এরিয়াটা চিন্তা করবা। সো তখন এটা হইতেছে, হ্যাঁ তখন ওইগুলো, হ্যাঁ 10 সেকেন্ড যদি হয় তাহলে হাফ ইন্টু এই যে বেস আর হাইট হচ্ছে এটা 20, 40, তখন অ্যান্সার 200 মিটার, ঠিক আছে। বাট এটা যে কোশ্চেন করছে সে নিজেও হয়তো এটা বোঝে না যে 10th সেকেন্ড আর টোটাল 10 সেকেন্ড আসলে আলাদা। লাইক ধরো তুমি একটা গাড়ি চালানো শুরু করলা, তো এখন আমি যদি বলি 6th সেকেন্ড, 6th সেকেন্ড মানে কি? 6th সেকেন্ড মানে হচ্ছে শুরু থেকে, এই যে প্রথমে ছিল 0 সেকেন্ড, তারপর 1 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, তারপর 4, তারপর 5, তারপর 6। তো 6 সেকেন্ড মানে হচ্ছে এই যে এই সেকেন্ডটা, একটা মাত্র সেকেন্ড। 1 সেকেন্ডে কি 200 মিটার ক্রস করা পসিবল? এই ডাটা থেকে তোমার মনে হয় সেটা যে 10 সেকেন্ডে ইয়া ছিল 40, হাইয়েস্ট 40 মিটার ক্রস করা যায়, তাই না? তো এখানে 200 মিটার কীভাবে ক্রস করলো যদি এটা 10 সেকেন্ডই হয়? ঠিক আছে। সো এটা কোশ্চেন ভুল। এটা নিয়ে তোমরা স্যারদের বলতে পারো যে এটা অটোমার্ক দেওয়া উচিত। আচ্ছা, ডাইমেনশনস অফ হুইচ পেয়ার অফ কোয়ান্টিটিস আর ডিফারেন্ট? ভেলোসিটি আর স্পিড দুইটাই মিটার্স পার সেকেন্ড, বা ডাইমেনশন হচ্ছে এলটি ইনভার্স। ফোর্স আর ওয়েট দুইটাই আসলে সেম, কারণ ওয়েট হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। আসলে ওয়েট হচ্ছে অ্যাকচুয়ালি আর্থের অ্যাট্রাকশন ফোর্স। তো এইটার ডাইমেনশন হচ্ছে এমএলটি ইনভার্স 2। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড স্পিড এই দুইটা ডিফারেন্ট, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে লেংথ আর স্পিড হচ্ছে এলটি ইনভার্স। সো এই দুইটা মিসম্যাচ। আর অ্যাক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন এই দুইটার তোমার ডাইমেনশন সেম, ঠিক আছে। একটা আরেকটা নেগেটিভ, মানে কোয়ান্টিটির দিক দিয়ে একটা আরেকটা নেগেটিভ, বাট দুইটার ডাইমেনশন সেম। আচ্ছা, এ ট্রুপ মার্চ অন আ স্ট্রেট লাইন, হোয়াট কাইন্ড অফ মোশন ইজ ইট? এখন এইখানে এটা লিনিয়ার মোশনই, ঠিক আছে, হ্যাঁ এটা লিনিয়ার মোশনই হবে, স্ট্রেট লাইনে যেহেতু। সো এটা লিনিয়ার মোশন। ট্রান্সলেটরি, এটা আমি এক সেন্সে হারমোনিকও বলতে পারবো, আমি এক সেন্সে ভাইব্রেটরও বলতে পারবো। কারণ মার্চিং কি তোমার প্রত্যেকবার, মানে মার্চ পাস্ট করতে তো দেখছো মার্চে কি হয়, একই জিনিস বারবার রিপিট হয় না? তো তুমি যখন ওই যে চ্যাপ্টার 9 পড়বা, সরি চ্যাপ্টার 7, তোমাদের বইয়ের চ্যাপ্টার 7 পড়বো, এখানে দেখবা যে আসলে এগুলাকে ভাইব্রেটরি বা হারমোনিক মোশন বলে, মানে যে জিনিস পিরিয়ডিক্যালি বারবার রিপিট হয়। এটা লিনিয়ার মোশনই ঠিক আছে, ওকে। কারণ আদারওয়াইজ তো আমি এখানে অনেক ধরনের মোশন বলতে পারবো, বুঝতে পারছো? এটার প্রিসাইজ আনসার লিনিয়ার মোশনই বলা উচিত, ট্রান্সলেটরই না। আচ্ছা,
ইন কেস অফ ফ্রিলি ফলিং বডি উইচ ওয়ান ইজ কারেক্ট? অ্যাক্সেলারেশন রিমেইনস আনচেঞ্জড, হ্যাঁ। জি এর ভ্যালু সেম থাকে। ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু টাইম, ইয়েস। আর ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু টাইম, নো। সো এটা হবে 1 and 2। কারণ দেখো তোমার আমরা যে ফ্রিলি ফলিং বডিগুলোর কথা পড়ছি, ঠিক আছে, তাদের ফর্মুলাগুলো কীরকম ছিল? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপর এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এই দুইটা ফর্মুলা দেখলেই বোঝা যায়। তো এখন ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কি? জিটি। আর ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখে বলো তো যে ভি এর সাথে টি এর কানেকশনটা কীরকম? প্রপোর্শনাল। টি যত বাড়বে তাহলে ভিও তত টাইমস বাড়বে না? মানে টি যদি ধরো 3 টাইমস হয় তাহলে ভেলোসিটি 3 টাইমস হবে। সো এটার একটা তোমার এটার একটা এক্সাম্পল যদি বলি, ধরো একটা অবজেক্টের 1 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। সো 4 সেকেন্ডে ওর ভেলোসিটি কত? সেটা হবে, এটা কত টাইমস বাড়ছে? এটা হইতেছে তোমার 4 টাইমস বাড়ছে, 4 টাইমস হয়েছে, তাই না? সো এটা হবে 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মানে এইটা যত টাইমস বাড়াবা এটাও তত টাইমস বাড়বে। সো এটা, আর এইখানে দেখো এটা হচ্ছে স্কোয়ারের প্রপোর্শনাল। এটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে লেখে, ভি ইজ প্রপোর্শনাল টু টি আর এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তো ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ টাইম। এটা যদি স্কোয়ার অফ টাইম হইতো তাহলে আমি বলতাম যে 1, 2, 3 তিনটাই কারেক্ট, বাট এটা আসলে জাস্ট 1 আর 2 কারেক্ট হবে, ঠিক আছে? এটা 1 and 2, সেটা লিখেই রাখি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। আচ্ছা, তারপর আছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ ইন দ্য গ্রাফ? হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ ইন আ গ্রাফ? আচ্ছা দেখো, সো এই ভেলোসিটির আইডিয়াটা তোমাদেরকে এইটা প্রবাবলি বলছিলাম যে ডিসপ্লেসমেন্ট আর টাইম গ্রাফের যে কোনো একটা পয়েন্টে এই যে এরকম যদি একটা লাইন আঁকা হয়, তখন এই যে এই সেগমেন্টটা মানে ভেলোসিটি হচ্ছে কি, যে এইটা ডিভাইডেড বাই এইটা, মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, ঠিক আছে? ভেলোসিটি আইডিয়া তো এইটা। সো এরকম যদি মানে ধরো তোমার একটা ডিসপ্লেসমেন্ট গ্রাফ হচ্ছে এই টাইপের, একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ হচ্ছে ধরো এরকম, এই টাইপের, বা ধরো এরকম। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এই জায়গায় ভেলোসিটি কত, সো সেটা আমরা কীভাবে বের করব? সেটা বের করা হচ্ছে যে এখানে আমরা একটা এরকম একটা লাইন আঁকবো, ওকে? অ্যান্ড দেন আমরা দেখব যে এই লাইনটায় আমরা যদি এইভাবে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, তো তখন এইটার আর এইটার এইটাকে এইটা দিয়ে ডিভাইড করলে কত পাওয়া যায়, ঠিক আছে? এটাকে স্লোপ বলে। তোমরা যখন হায়ার ম্যাথে স্ট্রেট লাইন কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা পড়বা তখন এটা শিখবা যে এটাকে স্ট্রেট লাইনের স্লোপ বলে। এটাও একটু অ্যাডভান্সড কোশ্চেন হয়ে গেছে, কারণ এই সময় এটা দেওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা, এটা আমি একটু বলি আরও, মানে এটার আইডিয়াটা হচ্ছে কি, যে আমরা জানি যে ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেট, রাইট? ভেলোসিটি হচ্ছে চেঞ্জিং রেট অফ ডিসপ্লেসমেন্ট, মানে বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার, চেঞ্জিং রেট অফ ডিসপ্লেসমেন্ট। তো যে কোনো এরকম একটা গ্রাফ যদি দেওয়া থাকে সেখান থেকে তুমি ওইটার চেঞ্জিং রেটটা বের করতে পারবা। যেই পয়েন্টে বের করতে বলা হয়েছে সেইখানে এরকম একটা লাইন আঁকবা, মানে একটা টাচিং লাইন আঁকবা, এমন একটা লাইন যেটা ওকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে। দেখো এই লাইনটা জাস্ট ওকে এই জায়গায় টাচ করে গেছে, আর কোনোভাবে কিন্তু এটা আঁকা সম্ভব না। তুমি এইভাবে আঁকলে ও কিন্তু ওইটাকে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো আর কি, কিন্তু এমনভাবে লাইনটা আঁকছে যাতে এটা টাচ করছে। তো ওই টাচিং লাইনটার স্লোপকেই বলা হয়, মানে স্লোপ অফ, এটাকে ফর্মালি বলে স্লোপ অফ ট্যানজেন্ট। তো ওই টাচিং লাইনটার যে স্লোপ মানে হচ্ছে এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি এভাবে আঁকো তখন ওইটার হাইট বাই বেস। আচ্ছা, তো এই সেম আইডিয়াটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ভেলোসিটি আর ভেলোসিটির গ্রাফ থেকে অ্যাক্সেলারেশন বের করতে পারি, ওকে? যেমন ধরো একটা জায়গায় এরকম একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো এই জায়গায় হচ্ছে আমি অ্যাক্সেলারেশন বের করতে চাই। এখন ওই সেম লজিকে
অ্যাক্সেলারেশন হচ্ছে আবার চেঞ্জিং রেট অফ ভেলোসিটি, তাই না? তার মানে ওইখানেও আমরা অ্যাক্সেলারেশন যদি বের করতে চাই আমার এখানে এরকম একটা লাইন আঁকতে হবে, টাচিং লাইন বা ট্যানজেন্ট লাইন, দেন ওইটার এই যে ওইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে এইটার আর এইটার রেশিও নিব, মানে এইটা ডিভাইডেড বাই এইটা, মানে এই যে এটাকে বলে ডেল ভি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি, আর এটা হচ্ছে চেঞ্জ ইন টাইম। আচ্ছা, কিন্তু ভেলোসিটি থেকে তুমি যদি ডিসপ্লেসমেন্টটা পাইতে চাও তখন কিন্তু আবার এরিয়া বের করা লাগে, ঠিক আছে? সো তুমি যদি চেঞ্জিং রেট বের করতে চাও তখন হচ্ছে তোমার এই যে এটা বের করতে হয়, মানে একটা টাচিং বা একটা ট্যানজেন্ট লাইন এঁকে দেন হচ্ছে ওই রেশিওটা নিতে হয়। আর তুমি যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাও ভেলোসিটি থেকে তখন হচ্ছে তোমার এরিয়া নিতে হবে, তুমি যেই টাইমের মধ্যে ডিসপ্লেসমেন্ট বের করতে চাও আর কি, ঠিক আছে? তো এইখানে এই যে এটা হবে অ্যাকচুয়ালি পি কিউ ডিভাইডেড বাই কিউ আর। সো এটা হবে পি কিউ ডিভাইডেড বাই পি কিউ ডিভাইডেড, ধরো পি কিউ, আচ্ছা পি কিউ না বলে এটাকে অ্যাকচুয়ালি পিসি ডিভাইডেড বাই এসিও বলা যায়, কারণ একই, আমি তো পুরোটা না নিয়ে এইটুক নিয়েও করতে পারি, ঠিক আছে? একই। সো এটা অ্যাকচুয়ালি পিসি বাই অনেকগুলো অ্যান্সার বলা যায়, পিসি বাই এসি বলা যায়, অথবা পি কিউ বাই কিউ আর বলা যায়, অথবা এবি বাই আরবি বলা যায়, ঠিক আছে? এই রেশিওগুলোও যে সেম, তুমি এগুলো ম্যাথের একটা চ্যাপ্টার শিখবা, জিওমেট্রির একটা চ্যাপ্টারে। তো এখানে কোনটা আছে, এই যে এবি বাই আরবিটা আছে, সেটার অ্যান্সার হচ্ছে এবি বাই আরবি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, ভেলোসিটি অফ আ বডি উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন স্টার্টিং ফ্রম রেস্ট ইজ ডট, দেন উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তো এখানে বলছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ডিসপ্লেসমেন্ট, ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। আচ্ছা, সো ভি ইজ ইকুয়াল টু, আমরা কী কী ফর্মুলা জানি? ইউ তো এখানে জিরো, সো আমরা ইউ ছাড়াই লিখবো আর কি। ভি ইজ ইকুয়াল টু এটি, তারপর আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার হচ্ছে জিরো আর বাকিটুকু হচ্ছে টু এস। আর আমরা আর কোনো ফর্মুলা কি জানি ভি এর সাথে রিলেটেড? না, এই দুইটাই লেখা যায়। আচ্ছা, তো এখন দেখো ভি ইজ প্রপোর্শনাল টু টাইম, এই যে এই স্টেটমেন্টটা থেকে লেখা যায়। আর এইখান থেকে দেখো ভি স্কোয়ার হচ্ছে টু এস, তার মানে ভি হচ্ছে স্কোয়ার রুট অফ টু এস, মানে ভি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট এস। সো এইটা কারেক্ট আর এইটা কারেক্ট, 2 and 3 হবে এটা, ঠিক আছে? প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট তো না, রাইট? এটা হচ্ছে স্কোয়ার রুটের প্রপোর্শনাল। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি? আচ্ছা, সো ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ইউনিফর্ম ভেলোসিটি তুমি চিন্তা করে দেখো, ভি ভার্সেস টি গ্রাফ যদি চিন্তা করো, ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটিটা আনচেঞ্জিং, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে না। তো ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে তুমি মনে করে দেখো তো ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি? এস ইজ ইকুয়াল টু ভিটি না? তার মানে এটা জাস্ট এরকম একটা লাইন হবে, ঠিক আছে? এটা হচ্ছে এরকম একটা লাইন হবে, জাস্ট স্ট্রেট লাইন হবে এটা, কারণ এস, হ্যাঁ বলো। এলিপ্টিক্যাল মানে হচ্ছে এরকম, এরকম একটা শেপ। এটা কি হয়, একটা অবজেক্টের ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে তার গ্রাফ দেখতে এরকম, এরকম কোনো কেস কি তোমরা পড়ছো? বা সার্কুলার দেখছো কোনো গ্রাফ? আমি সার্কুলার কখন আঁকছি বা কার্ভ? না, এটা হচ্ছে স্ট্রেট লাইন। আমরা দেখছি না ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্টের গ্রাফ কীরকম হবে, এটা সিম্পলি জাস্ট এরকম একটা স্ট্রেট লাইন। আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়ো, আমি একটু আসতেছি। আচ্ছা, এই যে দেখো, এই হচ্ছে ওই যে ইউনিফর্ম ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, আর এই হচ্ছে তার, এটা হচ্ছে তোমার নন ইউনিফর্মের ক্ষেত্রে গ্রাফ, ঠিক আছে? আর এই জায়গায় তোমার এইটার আরেকটা জিনিস, দাঁড়াও আরেকটা দেখা দিতে চাইছিলাম, এটা একটা পিডিএফে ছিল। আচ্ছা, ওইটা পরে দেখাচ্ছি। আর ওই যে এখানে বলছিলাম না যে এখানে হচ্ছে এরিয়াটা ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। ওকে, সো তুমি এটা এইভাবে চিন্তা করতে পারো, দেখো যে ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে দেখো তোমার, তুমি যদি এইভাবে একটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ চিন্তা করো, তাইলে তার ভেলোসিটি হচ্ছে ফিক্সড। তো ধরো তুমি ফিক্সড ধরে নিলা 2 মিটার পার সেকেন্ড।
তো তুমি এখন চিন্তা করো তো যে 0 থেকে ধরো 3 সেকেন্ডের মধ্যে এটা ডিসপ্লেসমেন্টটা কত হবে। একদম শুরুতে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, যত সামনে আগাতেছো আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট তত বাড়তেছে, তাই না? সো এখানে তোমার গ্রাফটা কীরকম হবে, এই যে আস্তে আস্তে ইনক্রিজিং ডিসপ্লেসমেন্টের গ্রাফটা। সো এটা ডিরেক্টলি তুমি এখান থেকে দাগাই দিতে পারো যে এটা হচ্ছে স্ট্রেট লাইন হবে। আচ্ছা, দ্য ভেলোসিটি অফ আ কার ডিক্রিজেস ইন আ ইউনিফর্ম ওয়ে টু 36 কিলোমিটার পার আওয়ার ফ্রম 54 কিলোমিটার্স পার আওয়ার in 5 seconds. What is the acceleration of the car in SI unit? 36 কিলোমিটার পার আওয়ার হচ্ছে 360 by 36 which is 10 meter per second, 10 meter per second, আর 54 কিলোমিটার্স পার আওয়ার এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তো এখানে তোমার অ্যাক্সেলারেশন ডিক্রিজ হয়েছে বলছে, তো তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে ও আচ্ছা ডিক্রিজ হয়েছে এইখানে, মানে আগে ছিল 54 আর ফাইনালি হয়েছে 36, মানে আগে ছিল 15 তারপর হয়েছে 10। সো অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস 15 ডিভাইডেড বাই 5। সো এটা অ্যান্সার হবে -1, ঠিক আছে? এই অ্যান্সারটা ভুল, কোশ্চেনের কোনো এটার কোনো অপশন নেই, এটা হবে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি বলতে পারো না এটা মাইনাস ভ্যালুর দিক দিয়ে এটা 1, নো, অ্যাক্সেলারেশন আর ডিসেলারেশন পুরো আলাদা জিনিস, মানে একটা আরেকটার অপোজিটই, অ্যান্ড এটা কোনোভাবেই আমি 1 বলতে পারবো না। অ্যাক্সেলারেশন বললে এটা -1ই বলতে হবে, ডিসেলারেশন বা রিটার্ডেশন বললে তখন এটা 1ই বলতে হবে, ঠিক আছে? এটা কোনো অল্টারনেট কোনো ইয়া নেই, কনভেনশন নেই কোথাও। আচ্ছা, মাইক্রোমিটার হইতেছে 10⁻6 মিটার, ঠিক আছে? 1 মাইক্রোমিটারে, সরি 10⁻⁻6 মিটার 1 মাইক্রোমিটারে, বা এভাবে বলতে পারো যে উল্টাভাবে যদি বলি 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻6 মাইক্রোমিটার। মাইক্রোমিটার খুব ছোট ইউনিট। তো 1.5 কিলোমিটারে কত মাইক্রোমিটার? 1.5 কিলোমিটার মানে হইতেছে 1500 মিটার, আর এক মিটারে হইতেছে তোমার 10⁻6 মাইক্রোমিটার, সেটা হবে 1.5 ইন্টু 10⁹ মাইক্রোমিটার। সেইটা আনসার। In the annual sports, Karim completed 1 cycle around a circular path of radius 60 meter. What will be his displacement? It is 0. Circular path এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এটা ডিসপ্লেসমেন্ট 0 হয়, মানে এক জায়গা থেকে শুরু করে ওইখানে আবার ব্যাক করলে ডিসপ্লেসমেন্টটা 0. A particle started from rest along horizontal straight line with uniform acceleration. এই যে the ratio of covered distance at 4th and 3rd second will be. আচ্ছা, তো এখানে এই যে 4 আর 3 সেকেন্ড বলে না, কিন্তু 4th আর 3rd সেকেন্ড বলছে। সো এখানে তোমার ফর্মুলা হচ্ছে s teeth is equal to u plus half a 2t minus 1। এখন এখানে বলছে রেস্ট থেকে, তার মানে u হচ্ছে 0, সো ফর্মুলাটা আরও সহজ হয়ে যায়, যেটা হচ্ছে সিম্পলি হাফ a 2t minus 1। তাইলে 4th সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত? হাফ a 2 ইন্টু 4 minus 1 কত হয়? 7। আর 3rd সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট কত? হাফ a 2 ইন্টু 3 minus 1 দ্যাট ইজ 5। সো এই দুইটা রেশিও মানে একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করা, ঠিক আছে? সো এটা হবে হাফ a 7 বাই হাফ a 5। সো অ্যান্সার হবে 7/5, এটা অ্যান্সার। ঠিক আছে, এইখানে কিন্তু ওরা ঠিকই ওই ফর্মুলা ইউজ করছে, কিন্তু এই যে প্রথম দিকের ওই কোশ্চেনটাই দেখো তারা কিন্তু ওইটা ইগনোর করে গেছে। এখানে কিন্তু লেখছে 10 সেকেন্ড বাট ফর্মুলা ইউজ করেনি। আচ্ছা, হাউ হ্যাড ফান্ডামেন্টাল ওয়ার্কস ইন ভাইব্রেটিং ওয়্যার অ্যালং উইথ জিওমেট্রি? কি বুঝাইছে? হু হ্যাড ফান্ডামেন্টাল ওয়ার্কস মনে হয় এটা বুঝাইছে। এটা প্রবাবলি পিথাগোরাস তো জিওমেট্রিতেও আছে, আবার ভাইব্রেটিং ওয়্যার নিয়েও কাজ করছে। ঠিকই আছে, পিথাগোরাস। এটা আমি শিওর না। which power of 10 is indicated by micro? ওই যেটা আগে বললাম, মাইক্রো মানে হইতেছে 10⁻⁻6। নিউটন ডিসকভার্ড লজ অফ মেকানিক্স, লজ অফ গ্র্যাভিটেশন, ক্যালকুলাস, তিনটাই। হ্যাঁ। ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ আ স্লাইড ক্যালিপার্স ইজ 0.005. What is the total number of divisions in that vernier scale? এটা তোমার এটা হইতেছে এই যে 1/20 কত আসে? 1/20 হইতেছে
0.05 ওইটা মিলিমিটার, তো তো সেন্টিমিটার নিলে 0. ঠিক আছে, এটা 20 হবে। When a screw gauge is rotated once, the displacement is 0.5 and the number of divisions of the circular scale is 50. What is the least count? So it is 0.5 by 50. এত millimeter. So 0.5 by 50. 0.01 millimeter. ঠিক আছে? By using meter scale, the length of some rods are measured, which is possible. হ্যাঁ, মিটার স্কেল দিয়ে হচ্ছে আমরা তোমার মিটার স্কেলে হইতেছে তোমার সেন্টিমিটার অ্যাকুরেসি এগুলো ঠিক মতো মেজার করা যায়। তো এটা 12.7ই হবে। 8.3 মিলিমিটার অনেক ছোট। আর এটাও তো হয়, এটা কারেক্ট, এটাও হয়। মিটার স্কেলে 3.65 মেজার করা যায় না। ও না না, এটাও হবে না, কারণ এখানে দেখো ডেসিমালের পর অনেকগুলো ডিজিট বের করা হয়েছে। মিটার স্কেলে এত অ্যাকুরেটলি বের করা যায় না। তুমি যদি মানে এত ডিজিট পর্যন্ত অ্যাকুরেট চাও, তখন তোমার ওই ভার্নিয়ার স্কেল ইউজ করতে হবে। সো এটা 12.7ই হবে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিভিশনস অফ সার্কুলার স্কেল? 100। বাই ডিফল্ট 100 থাকে, ওইটা বাড়ানো কমানো মানে চেঞ্জ হইতে পারে, বাট ডিফল্ট হইতেছে 100 টু মেজার। না, একটা ওই যে স্ক্রু গজের যে সার্কুলার স্কেলটা থাকে, ওইটা তো ইউজুয়ালি তোমার 100টা দাগ কাটা থাকে, বইতেও তো আছে এটা। ঠিক আছে। টু মেজার দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার, সার্কুলার স্কেল নিডস টু রোটেট 7 টাইমস। এটা কোন কোশ্চেন? এটা ভুয়া আর কি, গাইড থেকে না, কই আর তো কিছু নাই। এখন এখানে তো কিছু একটা বলা থাকতে হবে, আমার তো কিছুই দেওয়া নাই। একটা ডায়ামিটার অফ দ্য ওয়্যার আমি 7 টাইমস ঘুরাবো না 14 টাইমস, এটা কোন ধরনের কোশ্চেন, তাই না? এটা তো হবে না, এখানে তো কোনো স্টেমই দেওয়া নেই। না না, এটা বুঝতেছ না, এখানে ইনফরমেশনই তো দেওয়া নেই কিছু। Which of the following equation is correct? এটাই এটা হইতেছে ওই যে ক্যাপিটাল টি বের করতে বলছে। এটা 20 সেকেন্ড হবে। হাউ লং উইল ইট বি ফ্রি, মানে এটা কতক্ষণ বাতাসে মুক্তভাবে ভেসে থাকবে আর কি। তো এটা হবে 20 সেকেন্ড। If a freely falling body travels 18 meter in 3 seconds, what distance will be traveled in 6 seconds? So এই যে freely falling body h হচ্ছে কি t স্কয়ার এর প্রপোর্শনাল। সো টাইম কত গুণ হইছে? 2 টাইমস। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত টাইমস হবে? 4 টাইমস। 2 স্কয়ার 4, সো 4 ইনটু 18 কত? 72। সো এটা অ্যান্সার হবে 72। ঠিক আছে। অথবা তুমি যদি ধরো এইগুলো এভাবে না বুঝো, ম্যানুয়ালি করো, ম্যানুয়ালি করলেও 72ই আসবে। 18 মিটার ইন 3 সেকেন্ড, তার মানে ইউ কত? 0। ঠিক আছে। জি এখানে চেঞ্জ, এখানে জি 9.8 ধরে করলে হবে না। সো এখানে 18 ইজ ইকুয়াল টু হাফ, এটা মডিফাইড একটা জি প্রাইম বললাম, জি প্রাইম টি স্কোয়ার। সো জি প্রাইমের ভ্যালু হইতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। তো এখন 6 সেকেন্ডে কত ডিস্টেন্স ক্রস করবে? 6 সেকেন্ডে হইতেছে h ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, হাফ জি হইতেছে 4, টি হইতেছে 6, সো এটা আসে হইতেছে 72। অ্যান্সার 72ই হবে। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা এই সলিউশনটা বুঝছো? এখানে হইতেছে আমরা h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ হচ্ছে 0। তো এখান থেকে আগে ফার্স্টে বের করছি জি কত, দেন ওই জিটা ইউজ করে 6 সেকেন্ডে ইয়া কত। আর সবচেয়ে সহজ হয় তুমি যদি এইটা মনে রাখো যে এইচ হচ্ছে টি স্কোয়ারের প্রপোর্শনাল। টাইম যত টাইমস হবে ডিসপ্লেসমেন্ট তার স্কোয়ার টাইমস হবে। টাইমস এখানে 2 টাইমস হয়েছে, সো 2 এর স্কোয়ার হচ্ছে 4, ডিসপ্লেসমেন্ট হবে 4 টাইমস। আচ্ছা, অ্যাট হুইচ টেম্পারেচার সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল ইকুয়াল, এটা -40 মুখস্থ আনসার। অথবা তুমি এইভাবে করতে পারো c/5 ইজ ইকুয়াল টু f-32/9। তো এই দুইটা ইকুয়াল হইলে ধরো দুইটাই হচ্ছে এক্স, তাহলে x/5 ইজ ইকুয়াল টু x-32/9। সো এখান থেকে আসে 9x
9x is equal to 5x minus 160. So 4x is equal to minus 160. So x is equal to minus 40. So answer হচ্ছে minus 40. আচ্ছা, what is the normal temperature of human body? এটা নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি হইতেছে ফারেনহাইটে যদি বলি তাইলে হইতেছে 98। সো সেলসিয়াসে কনভার্ট করলে কত হয় তার x/5 হ্যাঁ এটা 36 এর কাছাকাছি, এটাই অ্যান্সার। এটা হইতেছে নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইটের মতো, বইতে মনে হয় ফারেনহাইটেরটা দেওয়া। আচ্ছা, which one of the following is the thermometric property of matter? ভলিউম, মানে যেটা এমন একটা প্রপার্টি যেটা টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়, সেটাকে আমরা থার্মোমেট্রিক প্রপার্টি বলি, সেটা হচ্ছে ভলিউম। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স? MLT ইনভার্স 2। A rickshaw and a cycle run with equal velocity. Why more force is required to stop the rickshaw? তো ওই যে রিক্সার মোমেন্টাম হচ্ছে বেশি, আর ইনার্শিয়া অফ রিক্সা ইজ মোর দ্যান সাইকেল। এটা 1 and 2। হাউ মেনি ফান্ডামেন্টাল ফোর্সেস আর দেয়ার ইন নেচার? 4টা। স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক আর হইতেছে গ্র্যাভিটি। Mass of a body is 2 kg and initial velocity 5 meters per second. After 3 seconds, velocity of the body becomes 8 meters per second. How much force? F equals ma and a is equal to v minus u by t. m হচ্ছে 2, v হচ্ছে 8, u হচ্ছে 5 আর এটা হচ্ছে 3। সো এটা 2 নিউটন হবে। What is the absolute error of the measurement? এটা ভুল কোশ্চেন। অ্যাবসলিউট এরর অফ দ্য মেজারমেন্ট এটা হইতেছে আমি কি মেজার করতেছি সেইটার উপর, সেইটা দেখে আমি বলতে পারবো অ্যাবসলিউট এরর কত। ধরো আমাকে বলা হইলো যে এখানে একটা রড আছে, ঠিক আছে, এটা লেংথ মেজার করো, ঠিক আছে, এটার অ্যাকচুয়াল লেংথ হচ্ছে 2, এটা হইতেছে ওর অ্যাকচুয়াল লেংথ। অ্যান্ড আমি একটা স্কেল দিয়ে এটা মেজার করলাম, বাট আমি একটু ভুল করে ফেলছি, ঠিক আছে, মেজারমেন্টে। তো আমার মেজার্ড লেংথ আসছে ধরো 2.01 মিটার, 2.01 মিটার, মানে আমি একটু ভুল করে ফেলছি আর কি। তো এখানে আমার অ্যাবসলিউট এরর কত, মানে আমি এখানে কত ভুল করছি। আমার ভুল হইতেছে অ্যাবসলিউট এরর বের করার ফর্মুলা হইতেছে অ্যাকচুয়াল লেংথ, মানে অ্যাকচুয়াল যে ভ্যালু সেইটা মাইনাস আমার মেজার্ড ভ্যালু, অ্যান্ড সেটার অ্যাবসলিউট ভ্যালু আর কি। তো অ্যাকচুয়াল হইতেছে এখানে 2 আর আমার মেজারমেন্ট হচ্ছে 2.01, সেটা হচ্ছে 0.01 মিটার এরর, ঠিক আছে। সো এটা এক এক এক্সপেরিমেন্টে এক এক হবে, কোনো ইউনিভার্সাল অ্যাবসলিউট এরর বলতে কিছু নাই। সো এটা ভুল, ঠিক আছে, এই কোশ্চেনটাই হয়নি। এটা একটা এক্সপেরিমেন্ট দেওয়া থাকবে, সেইটা দেখে আমাকে বলতে হবে যে সেইখানে ওইটার অ্যাকচুয়াল ভ্যালু কত, অ্যান্ড যে এই মেজারমেন্টটা করছে সে কত মেজার করছে, ওই দুইটার মধ্যে ডিফারেন্সটা হইতেছে অ্যাবসলিউট এরর, ঠিক আছে। এটা 0.5ও হবে না, অ্যান্ড এটা কোনোটাই হবে না, ঠিক আছে। এটা একটা ভেগ কোশ্চেন। এই যে এটাও কিছুই মিন করে না, কারণ এই যে রিলেটিভ এরর বলতে কি বোঝায়? রিলেটিভ এরর হইতেছে, রিলেটিভ এররের ফর্মুলাও খুব সোজা। রিলেটিভ এরর হইতেছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু, এই পার্সেন্টেজটা কত। যেমন এইখানে আমি যে এক্সপেরিমেন্টটা করছি, এখানে আমি এই যে ভুলভাল মেজার করছি, এই পার্সেন্টেজটা অ্যাকচুয়াল এরর না, অ্যাকচুয়াল লেংথ বা অ্যাকচুয়াল ভ্যালু, এটা কত পার্সেন্ট, মানে আমি যাতে বুঝতে পারি যে আমার এররের তোমার ইন্টেন্সিটিটা কেমন, মানে এররটা কি খুব সিভিয়ার নাকি খুব একটা সিগনিফিক্যান্ট না, নেগলিজিবল। তো অ্যাবসলিউট এরর এখানে হচ্ছে 0.01, আর আমরা কত ভ্যালুতে এররটা করছি? 2তে। সো এখানে পার্সেন্টেজটা হচ্ছে তোমার 0.5%, তাই না? এটা 0.5% আসে, 200, হ্যাঁ 0.5%। এটা হচ্ছে আমার রিলেটিভ এরর। তো এটাও ওই যে এক একটা এক্সপেরিমেন্টে ভ্যারি করে, এটা এমন না যে একটা সব এক্সপেরিমেন্টের রিলেটিভ এরর একই।
এটা কিছুই হয়নি। ওকে, এই দুইটা কোশ্চেন কানেক্টেড আর কি। তো আসল স্টেমটাই দিতে ভুলে গেছে, কোশ্চেন দুইটা দিছে বাট স্টেমটা দেয়নি। উইচ ওয়ান ইজ স্কেলার কোয়ান্টিটি? ফোর্স ভেক্টর, অ্যাক্সেলারেশন ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, ডিসটেন্স হচ্ছে স্কেলার। ঠিক আছে, এইটা কারেক্ট অ্যান্সার। এটার ভেক্টর ভার্সনটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসোলুট জিরো? অ্যাবসোলুট জিরো টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটার অ্যান্সার হবে 2, জাস্ট 2। ঠিক আছে, এটা আমি ঠিক শিওর না, এটা কি তোমাদের বইতে কোথাও পাইছো? আছে এটা? এটা বই থেকে দেখো, আমার এটা মনে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই দাগাই দিও। এটা আমার ঠিক আইডিয়া নেই, আমি কখনো পড়িনি এটা। আর এখানে বলছে কোন ফর্মুলাটা কারেক্ট। তো c/5 f-32/9 k-273/5 এটা কারেক্ট। সো এখানে ইনভ্যালিড কোশ্চেন আছে একটা, দুইটা, তারপর হইতেছে তিনটা, চারটা, পাঁচটা, মোটামুটি 5টা কোশ্চেনের মতো অটোমার্ক দেওয়ার মতো আর কি। আচ্ছা, এবার আসি ক্রিয়েটিভে। ক্রিয়েটিভ কি যে কোনো একটা অ্যান্সার করতে হতো না? উপরেরটাই দেখাই, 1 নাম্বারটা দেখাবো না, 2 নাম্বারটা দেখাবো না, 1 দেখাই। ইংলিশ ভার্সনে সবার তো এই কোশ্চেনটাই ছিল। কেউ কি আসো যে আলাদা কোশ্চেনের পরীক্ষা দিছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এইটা করে দেখাই। আচ্ছা এখানে দেখো, বলছে suddenly a deer saw a tiger and starts running towards the safe zone with uniform velocity of 75 kilometers per hour. At the same time, the tiger, which was at a distance 60 meters behind, the deer started running with uniform acceleration of 2 meters per second square. To catch the deer, the safe zone was 150 meters from the position of the deer. What's 1 Kelvin? 1 Kelvin-এর ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়। তো 1 কেলভিনের ডেফিনেশন যদি বলি, আচ্ছা তোমাদের তো এই চ্যাপ্টার পুরোটা ছিল না তাই না? এই চ্যাপ্টারটা কি পুরোটা ছিল? অল্প একটু ছিল। তো টেম্পারেচারের ডেফিনেশন কিভাবে দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি তোমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে শিখবা, যখন এরকম কয়েকটা ফর্মুলা আছে। কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা, তারপর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এল এফ অর এম এল ভি, এরকম কিছু ফর্মুলা আছে। ওইগুলো দেখার পর তারপর আরও কয়েকটা ফর্মুলা আছে, ডেল এল ইজ ইকুয়াল টু L1 ডেল থিটা, এরকম কয়েকটা ফর্মুলা আছে, L1 আলফা ডেল থিটা সরি। এই ফর্মুলাগুলো দেখার পর তুমি 1 কেলভিনের ডেফিনেশন দিতে পারবা। তুমি আপাতত বলতে পারো যে 1 কেলভিন হচ্ছে টেম্পারেচার একটা ইউনিট, কেলভিন হচ্ছে টেম্পারেচার একটা ইউনিট, অ্যান্ড 1 কেলভিন হচ্ছে ওই টেম্পারেচার স্কেলের 1 ইউনিট অ্যামাউন্ট আর কি। আর এইটা মনে হয় তোমাদের ওই যে চ্যাপ্টার 1-এও দেওয়া আছে তাই না? 1 কেলভিনের ডেফিনেশন মেজারমেন্টের চ্যাপ্টারে মনে হয় আছে এটা। এখন 1 কেলভিনের ডেফিনেশন দেওয়ার জন্য ওই যে বললাম তোমাদের এই চ্যাপ্টারের পরের দিকে কয়েকটা টপিক আছে। হ্যাঁ, সেলসিয়াস বা ফারেনহাইটে লিখলে আসলে ওটা হয়তো মার্কস দিবে, কিন্তু ওইটা খুব একটা ভালো অ্যান্সার হয় না। দিতে পারো, 1 কেলভিন মানে হচ্ছে এত ডিগ্রি সেন্টিগ্রেড, দিতে পারো মনে হয়। এটা তো মনে হয় তোমাদের বইতে আছে প্রথম চ্যাপ্টারে, বইয়ে দাঁড়াও আমি বলতেছি। মেজারমেন্ট চ্যাপ্টারে ওই যে একটা জায়গায় অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে একসাথে, দেখো আমি একটু বের করি, ওয়েট।
তোমাদের কি ওইগুলো তোমাদের কি এগুলো মার্কস দিয়ে দিছে এই ইয়াতে এমসিকিউতে? একজন একটু বলো। ওইগুলোতে কি অটোমার্ক দিছে, ওই যে রিলেটিভ ইরর, তারপর অ্যাবসোলুট ইরর, এগুলো? ওইগুলো তো আমি তোমাকে দেখাই, ওইটা বইতেও আছে যে ওইগুলা কিভাবে বের করে। ওই ফর্মুলাগুলা মানে এখানে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো, দেখাই দিচ্ছি, দাঁড়াও। ভাইয়া হ্যাঁ বলো বলো। অনেকে তো ভাই ফিজিক্স মধ্যে 40 পাইছে, বলে ওরা কেন ভাই এগুলো ভুল হয়ে যায়? ওরা আন্দাজে দেখাইছে, অথবা আগে থেকে কোশ্চেন পাইছে, অথবা স্যাররা হেল্প করছে। এখানে দেখো, ও সাবমিট করলে অ্যান্সার চলে আসে। ও, তাইলে তো খুবই সোজা। তুমি উল্টাপাল্টা একটা জিমেল দিয়া প্রথমে সাবমিট দিবা, দেন অ্যান্সারগুলো দেখা তোমার কারেক্ট ইমেল দিয়ে আবার সাবমিট। তোমাদের তো মনে হয় ইমেলও দেওয়া লাগে না, এখানে দেওয়া লাগে। হ্যাঁ, শুধুমাত্র ওই দিনই আসছে না আসে। তো প্রথমে একবার একটা দুইটা আন্দাজে দেখায় সাবমিট দিয়ে দিবা, তারপর অ্যান্সার দেখা তারপর ওইগুলো দেখাবা। অবশ্যই জানতো। আমি যখন এমসিকিউ এক্সাম নিচ্ছিলাম এই ব্যাচেরই দুইজন ওই কাজ করছে, তো তোমার ফ্রেন্ডরা জানতো না এগুলা? অবশ্যই জানতো, কয়েকজন তো জানতোই। আচ্ছা, এই যে এইখানে দেখো, এই যে রিলেটিভ ইররের ফর্মুলা, এখানে কোথাও কি দেওয়া আছে যে রিলেটিভ ইরর ফিক্সড, বা এই যে অ্যাবসলিউট ইররের ফর্মুলা দেওয়া আছে? এই যে এই যে ইন আওয়ার প্রিভিয়াস এক্সাম্পল, আগের এক্সাম্পলের এই এক্সপেরিমেন্টটায় অ্যাবসলিউট ইরর হইতেছে 0.5। তার মানে এই না যে সবসময় 0.5। যেমন এই যে এইখানে আবার অ্যাবসলিউট ইরর আসছে 19, এখানে আসছে 21। তারপর এইখানে রিলেটিভ ইরর আসছে 0.21। ঠিক আছে, সবগুলো টিক নাই, এখানে হইতেছে জাস্ট এই কয়টা টিক দিতে হয়। এই যে এই যে যেগুলোর পাশে স্টার দেওয়া না, শুধু সেইগুলো টিক দিতে হয়, বা সেইগুলো ফিল আপ। এইগুলো তুমি উল্টাপাল্টা ভ্যালু দিয়ে ফিল আপ, এইগুলোর পাশে স্কোর নাই তো, মানে স্টার দেওয়া নাই তো। হুম, না এই যে ও করছে তো, এই যে ও তো তোমার কয়েকটা ফাঁকা রাখছে তো, তো সমস্যা না। যারা 40 পাইছে মোস্টলি হয়তো আগে থেকে কোশ্চেন পাইছে কোনোভাবে, বা স্যাররা হয়তো কোচিংয়ে বলে টলে দিচ্ছে, অথবা সাবমিট দিয়ে হইতেছে তারপর দেখছে। আচ্ছা, ভেলোসিটি অফ আ বডি মে বি জিরো বাট স্পিড মে নট বি জিরো, ওয়াই? স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তো ডিস্টেন্সটা জিরো হয় না, বাট ডিসপ্লেসমেন্ট জিরো হইতে পারে, এটা আমরা দেখছি। আচ্ছা, সি আর ডি দেখাই মেনলি। সিতে বলছে when velocity of the tiger and deer will be equal। আচ্ছা, এটা সলিউশন দেখো। তো এখানে বলছে যে এই হচ্ছে একটা টাইগার, ঠিক আছে, এখানে, আর এখানে হচ্ছে একটা ডিয়ার। ডিয়ারটা হইতেছে টাইগার থেকে 60 মিটার সামনে, আর সেফ জোন হচ্ছে ডিয়ার থেকে 150 মিটার সামনে। তো এখন আমাদের বলছে টাইগারটা হইতেছে 75 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়ানো শুরু করলো। আর তোমার এখানে হইতেছে ডিয়ার হইতেছে রেস্ট থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে মুভ করা শুরু করছে। তো এখন বলছে ওয়েন ভেলোসিটি অফ দ্য টাইগার অ্যান্ড ডিয়ার উইল বি ইকুয়াল। তো টাইগারের ভেলোসিটি তো চেঞ্জ হইতেছে না, 75। তো টাইগারের ভেলোসিটি হইতেছে 75 কিলোমিটার্স পার আওয়ার, অথবা 750 বাই, ভাইয়া 75 কিলোমিটার ডিয়ারের নাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও আচ্ছা, সরি সরি, আমি ভুল দেখছি। এইটা ডিয়ারের 75 কিলোমিটার পার হচ্ছে ডিয়ারেরটা।
সো ডিআরেরটা চেঞ্জ হচ্ছে না আর কি। সো এটা আসে 750/36 উইচ ইজ 20.833 আর কি, বা এরকমই রেখে দাও, এইটাই রেখে দাও। এখন বলছে টাইগারেরটা কখন এটা ইকুয়াল হবে। তো টাইগার তো তোমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাচ্ছে, সো ভিটি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ হচ্ছে 0, কিছু বলা নাই, ধরে নেব রেস্ট থেকেই। তো ভিটি ইজ ইকুয়াল টু এটি, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটা ইকুয়াল, তো ইকুয়াল হইলে এটি ইজ ইকুয়াল টু 750/36, আর এ হচ্ছে 2, সো 2t ইজ ইকুয়াল টু 750/36। সো টি ইজ ইকুয়াল টু কত? 750/72, 10.41 সেকেন্ড টাইম। আচ্ছা, তারপর হচ্ছে when will the deer be safe? Will the deer be safe? Describe your opinion with mathematical analysis. মানে ডিয়ারটা কি সেফ জোনে ঢুকতে পারবে কিনা এই টাইমের মধ্যে, ঠিক আছে? তো আমরা দেখি এটা কীভাবে করা যায়। তো এই হচ্ছে টাইগার, টাইগার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 0 মিটার পার সেকেন্ডে স্টার্ট করছে। আর এই হচ্ছে ডিয়ার, ডিয়ার হচ্ছে তোমার 750/36 মিটার পার সেকেন্ডে এদিকে রান। তো এটা হচ্ছে 60, এটা হইতেছে তোমার 60 মিটার, আর এদিকে সেফ জোন, সেফ জোন এটা হচ্ছে তোমার 150 মিটার দূরে। তো আমরা বের করব যে টাইগার আর ডিয়ার কোথায় মিট করে, ঠিক আছে? ওইটা বের করলেই হবে, অ্যান্ড সেইটা ডিয়ার থেকে 150 মিটার ডিস্টেন্সের কমে কিনা। যদি কমে হয়, লাইক ধরো এইখানে ওরা মিট করে, তাহলে টাইগারটা ডিয়ারকে ধরে ফেলছে। আর যদি সেটা দেখা যায় 150 মিটার অনেক বেশি, তার মানে ডিয়ার ততক্ষণে সেফ জোনে ঢুকে গেছে, সো এখানে আর রিস্ক নেই, ঠিক আছে? আচ্ছা, তো দেখি। তো আমরা ধরলাম টাইগার আর ডিয়ার, ডিয়ার থেকে এক্স মিটার সামনে অ্যান্ড আফটার টি সেকেন্ড তারা মিট করে। সো বা এস মিটার সামনে, ধরো এটা এস, এস মিটার, ডিয়ারটা থেকে এস মিটার সামনে টি সেকেন্ড পর মিট করে। তো ডিয়ারের জন্য ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু কত? কত ইউনিফর্ম ভেলোসিটি, তো ওর হচ্ছে 750/36 মানে ভিটি, ভি আর টি হচ্ছে টি, ঠিক আছে? এটা 1 নাম্বার ইকুয়েশন। আর টাইগারের জন্য, টাইগারের জন্য টোটাল ক্রসড ডিস্টেন্সটা কত বলো তো? এস প্লাস 60। সো ফর টাইগার হচ্ছে, ফর টাইগার এটা হচ্ছে ফর ডিয়ার, ফর টাইগার এস প্লাস 60 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে 0, সো 0 ইন্টু টি প্লাস হাফ, এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার। না না, 150 কেন ধরবা? হ্যাঁ, না না, তুমি তুমি যেটা বের করবা সেটা হইতেছে ডিআরের থেকে কত দূরে গিয়ে ও ওকে ক্যাচ করবে, সেটা আমরা 150-র সাথে চেক করে দেখবো যে 150 থেকে বড় না ছোট। যদি 150 থেকে ছোট হয় তার মানে কি এই জায়গায় কোথাও ধরে ফেলছে, আর যদি এটা 150 থেকে বড় হয় তার মানে অনেক দূরে যায় ধরার চান্স ছিল, কিন্তু ততক্ষণে ও সেফ জোনে ঢুকে গেছে, ঠিক আছে? তো এখন এই দুইটা সলভ করতে হবে। তো 1 নাম্বার থেকে এস এর ভ্যালু হচ্ছে 750/36 ইন্টু টি, আর এটা হচ্ছে 60, এদিকে হচ্ছে টি স্কোয়ার। তো এখান থেকে আসে টি স্কোয়ার মাইনাস 750/36 টি মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তোমরা এখন কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা দিয়েও সলভ করতে পারো, আবার ক্যালকুলেটরেও সলভ করতে পারো, হায়ার ম্যাথেও শিখছো। আর এটা আমি তোমাদের একদম শুরুর দিকেই ফিজিক্সে দেখাই দিয়েছিলাম। তো এটা তুমি এই যে ক্যালকুলেটরের মোড 5 3, এখানে গিয়ে 1 মাইনাস 750/36 অ্যান্ড মাইনাস 60, এটা যদি বসাও তাহলে টি এর ভ্যালু আসে 2টা, মাইনাসটা অবভিয়াসলি হবে না, পজিটিভটা হবে 23.398। সো টি হচ্ছে 23.398 সেকেন্ড। তো কত ডিস্টেন্সে গিয়ে ধরবে, তো সেটা আবার এই যে এইখান থেকে বের করবা। তুমি এখন টি জানো, কত টাইম পরে ধরবে। তো এস ইজ ইকুয়াল টু 750/36 ইন্টু 23.3985, ঠিক আছে? সো এটা আসে 750/36 ইন্টু 23.3985, তো এটা আসে 487। তার মানে অনেক দূরে যেয়ে ধরতে পারতো,
বুঝা গেছে? সো এইখানে আমাদের অ্যান্সারটা হবে যে ও সেফ হবে। মানে এস এর ভ্যালু আসছে হচ্ছে 487, উইচ ইজ মাচ গ্রেটার দ্যান 150। তার মানে ততক্ষণে ডি আর সেফ জোনে ঢুকেও গেছে যখন ধরতে পারার কথা ছিল। ঠিক আছে, আবার এইটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়। আসলে এটার তোমার এই একটা ওয়েই যে আছে তা না, তুমি এইভাবে করতে পারতা ডিআর এর সেফ জোনে পৌঁছাইতে কত টাইম লাগবে। ঠিক আছে, অ্যান্ড তারপর দেখবা যে টাইগারটা ওই টাইমের মধ্যে কতখানি যায়। ওইটাই আমার মনে হয় সোজা, ওইটা আরও সহজ। আমি ওইটাও দেখাই যে তুমি বের করো যে সেফ জোনে পৌঁছাইতে হলে ডিআর এর কত সময় লাগে। তো সেফ জোন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 150, আর ডিআর এর ভেলোসিটি হচ্ছে 750/36। সো সেফ জোন পর্যন্ত পৌঁছাইতে টাইম লাগে 7.2 সেকেন্ড। আর টাইগার ততক্ষণে মানে কত ডিস্টেন্স যায় সেটা দেখা যাক। টাইগার কি ততক্ষণে 150 মিটার ক্রস করে ফেলে, মানে সেফ জোনে চলে যায়, সেটা দেখি। টাইগারের জন্য তো ডিসটেন্স হুম। 60 প্লাস 150 না? হ্যাঁ, আমি তো প্রথমে ওইটাই বলছি। না না, ওইখানে তো আমরা সেফ জোনে পৌঁছানোর কথা বলতেছিলাম না, ওইখানে বের করতেছিলাম যে মিট করবে কোথায়। তো মিট করবে কোথায় সেটা তো আমি ধরে নিব, বুঝা গেছে? তো টাইগার তো এই ডিআর এর পজিশন থেকে তুমি যদি এস মিটার ধরো, তাহলে টাইগার থেকে এটা কত দূরে? 60 প্লাস এস। ঠিক আছে, আচ্ছা তো দেখি টাইগার 7.2 সেকেন্ডে কোথায় থাকে? হাফ এ টি স্কোয়ার। এই ডিস্টেন্সটা খুবই কম, মাত্র 51। মানে টাইগার যখন কেবল এই জায়গায় আসছে 51 ডিস্টেন্সে আসছে, ডিআর ততক্ষণে সেফ জোনে পৌঁছায় গেছে। বুঝতে পারছো? সো এটা তো অবভিয়াসলি ধরতে পারেনি। সো ডিআর উইল বি সেফ। এটা অনেকভাবেই অ্যান্সার করা যায়। কারো কি কোনো কোশ্চেন আছে যা যা দেখাইলাম? আচ্ছা তাহলে একটু ওয়েট করো, আমি বাংলা ভার্সনের সিকিউটাও দেখাই। ঠিক আছে, বাংলা ভার্সনের যে সিকিউটা আসছে ওইটাও দেখাই দিই। আচ্ছা এই যে দেখো, এটা হচ্ছে বাংলা ভার্সনের কোশ্চেন। এইটাকে বলে একটা ভালো কোশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে এই কোয়ালিটি কোশ্চেন আর কি। তোমাদের মতো হ্যান্ড রিটেন কোশ্চেনও না, আবার মানে এফোর্ট দিয়ে বানানো, দেখেই বোঝা যায়। প্লাস দুইটা কোশ্চেনই হইতেছে ভালো চ্যাপ্টার থেকে দিছে, তোমাদেরটা হইতেছে একটা মোশন থেকে দিছে, মেজারমেন্ট থেকে দিছে। অথচ ওইটা থেকে জীবনেও কোথাও কোনো কোশ্চেন আসে না, বোর্ডেও আসে না, যে কোনো জায়গায় আসে না। তো এখানে দুইটা কোশ্চেনই থেকে দেওয়া। সো আমরা এই দুইটা দেখি, একটা মোশন থেকে দিছে আর একটা হইতেছে ফোর্স থেকে দিছে। এটাকে একটা কোয়ালিটি কোশ্চেন বলে। আচ্ছা দেখো, এখানে এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেওয়া। তো এখানে দুইটা গাড়ি আছে, একটা হচ্ছে ওএবি কার্ভটা ফলো করতেছে, মানে ওএবি হচ্ছে ওর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, আর আরেকটা হচ্ছে সিডি লাইনটা ফলো করতেছে, মানে যার ভেলোসিটি ভার্সেস টাইম হচ্ছে সিডি কার্ভ দিয়ে, সিডি লাইনটা দিয়ে ডিনোটেড। তো এখন এখানে ফার্স্টে বলছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। পর্যায়বৃত্ত গতি মানে হচ্ছে হারমোনিক মোশন বা পিরিয়ডিক মোশন। ওইটার হচ্ছে যে এমন একটা মোশন যেটা একটু পরপর রিপিট হয় আর কি। আচ্ছা, তারপর এই সেকেন্ড কোশ্চেনটা বলছে যে ভিন্ন ভরের দুইটা বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন। মানে এইটাই বলছে যে ইফ সেম অ্যামাউন্ট অফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন টু ডিফারেন্ট অবজেক্টস অন two objects of different masses, then why their displacements are not equal. ওকে, এইটা জিজ্ঞেস করা হয়েছে যে একই ফোর্স যদি আমি দুইটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করি, দুইটা ডিফারেন্ট ম্যাসের অবজেক্টের উপর, ধরো এটার উপর 2 নিউটন দিলাম, এটার উপর 2 নিউটন দিলাম, তারপরও তোমার তাদের ডিসপ্লেসমেন্ট সমান হয় না কেন? কারণ হইতেছে ধরো এটার ম্যাস 5 কেজি, এটার ম্যাস 2 কেজি, তাহলে এটার অ্যাক্সেলারেশন হবে হইতেছে 2/5, which is 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটার অ্যাক্সেলারেশন হবে হইতেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সেলারেশন ডিফারেন্ট হলে ডিসপ্লেসমেন্টও আলাদা আলাদা হবে। সো এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। আচ্ছা, তারপর বলছে যে হোয়াট ইজ দ্য
অ্যাক্সেলারেশন অফ দি ফার্স্ট কার, প্রথম গাড়ির ত্বরণ কত, মানে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ফার্স্ট কার। এটা গ্রাফ থেকে খুব সহজে বের করে ফেলা যায়, যে এই যে গ্রাফটা, সো অ্যাক্সেলারেশন হচ্ছে ওই যে একটু আগেও বললাম যে ভি ভার্সেস টি গ্রাফের এরকম যদি দেওয়া থাকে, তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে এই যে এইটা বাই এইটা। তো এখানে এই যে এই পোর্শনটার লেংথ কত, এটা হচ্ছে 40, আর এই পোর্শনটার লেংথ কত 20, সো 40/20 কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই অ্যান্সার। 30 সেকেন্ডে কোন গাড়িটা বেশি ডিস্টেন্স ক্রস করবে? তো ডিস্টেন্স বের করবা কিভাবে? ডিস্টেন্স হচ্ছে এরিয়া দিয়ে বের করতে হয়। সো প্রথম গাড়িটার জন্য যদি চিন্তা করো, তাহলে 30 সেকেন্ডে তার টোটাল ডিস্টেন্স হবে এই এরিয়াটা। এটা একটা ট্রাপিজিয়াম, বা এটা তুমি ট্রাপিজিয়াম হিসেবে চিন্তা না করে একটা ট্রায়াঙ্গেল আর আরেকটা রেক্ট্যাঙ্গেল এইভাবে চিন্তা করতে পারো। তো একটা ট্রায়াঙ্গেলের এই যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হাফ ইন্টু বেস হচ্ছে 20, হাইট হচ্ছে 40, প্লাস রেক্ট্যাঙ্গেল হচ্ছে লেংথ ইন্টু উইথ, লেংথ হচ্ছে 40 আর উইথ হচ্ছে 10, সো 40 ইন্টু 10, সো এটার অ্যান্সার আসবে হচ্ছে 800 মিটার। আর সেকেন্ড কারটা কত ডিসপ্লেসমেন্ট ক্রস করে 30 সেকেন্ডে? সেকেন্ড কারের জন্য গ্রাফ হইতেছে এই যে এইটা, সো এইটার এরিয়া কত নিচে, এটা পুরোটাই একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে হাফ ইন্টু বেস হইতেছে 30, হাইট হচ্ছে 60, সো এটার ভ্যালু আসবে 900, সো সেকেন্ড গাড়িটার জন্য এটা বেশি। আচ্ছা, তারপরে বলছে কোশ্চেনটা একটু বড় করি। বলছে স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরে একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তার 4 সেকেন্ড পর 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে রোলিং ফ্রিকশন। তারপর আছে যে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। আচ্ছা, ফ্রিকশন আমি তোমাদের এখন পড়াই নেই, ওটা পড়াবো এরপর, তো এটা এখন না বলি। ফ্রিকশন হচ্ছে এমন একটা ফোর্স যেটা মোশনকে রেজিস্ট করে। আচ্ছা, সি আর ডি দেখো, বলছে যে বস্তুটার প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ডিটারমাইন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দি ফার্স্ট অবজেক্ট ইন দ্য ফার্স্ট 8 সেকেন্ডস। তো এখানে বলা হয়েছে যে একটা অবজেক্ট রেস্টে ছিল, তো এই অবজেক্টের উপর 5 নিউটন ফোর্স কাজ করছে ফর 4 সেকেন্ড, অ্যান্ড তারপরে 10 নিউটন ফোর্স কাজ করছে আরও 4 সেকেন্ড, মানে প্রথম 4 সেকেন্ড 5 নিউটন আর তারপরের 4 সেকেন্ড 10 নিউটন ওই অবজেক্টের উপরই। তো এইখানে তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত প্রথম 8 সেকেন্ডে, মানে এই টোটাল এই জায়গা থেকে এখানে যে আসছে ডিসপ্লেসমেন্টটা কত? আচ্ছা, তো ফার্স্টে এই জায়গার ডিসপ্লেসমেন্টটা বের করি, এই পোর্শন, এটা হচ্ছে পোর্শন 1, এটা হচ্ছে পোর্শন 2। আচ্ছা, প্রথম পোর্শনে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন এখানে 5 কেজি বলেই দেওয়া আছে, অবজেক্টের ম্যাস হচ্ছে 5 কেজি, সো অ্যাক্সেলারেশন হইতেছে 5/5, মানে ফোর্স বাই ম্যাস F/m, 5/5 which is 1। সো প্রথম পোর্শনে ওর টোটাল ডিসপ্লেসমেন্ট কত সেটা বের করবা কিভাবে? S1 is equal to ut plus half at স্কোয়ার, u হচ্ছে 0, t হচ্ছে 4 প্লাস হাফ, a হচ্ছে 1, t হচ্ছে 4, সো এটা আসে 8 মিটার। সো প্রথম 4 সেকেন্ডে 8 মিটার, পরের 4 সেকেন্ড আবার 10 নিউটন ফোর্স কাজ করছে। আচ্ছা, তো তখন অ্যাক্সেলারেশন কত? এইখানে অ্যাক্সেলারেশন কত? সো 10/5 which is 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইখানে তোমার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল সেটা কীভাবে জানবো? সেটা কি 0? সেটা হচ্ছে আগেরটার ফাইনাল ভেলোসিটি, যত আগের পোর্শনটার সেটা হচ্ছে এটার ইনিশিয়াল ভেলোসিটি। তো আগেরটার ফাইনাল ভেলোসিটি v is equal to u plus at, আগেরটার u হচ্ছে 0, a হচ্ছে 1 আর t হচ্ছে 4, সো এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে এইখানে ফাইনাল ভেলোসিটি, আর এটাই হচ্ছে সেকেন্ড পোর্শন, মানে ওই 10 নিউটন ফোর্সের জন্য ইনিশিয়াল ভেলোসিটি। তো এইখানে তুমি যদি S2 বের করো,
তো 4 মানে ইউটি 4 ইন্টু 4 প্লাস হাফ এ হচ্ছে 2 আর টি হচ্ছে 4, সো এত স্কোয়ার। তো এখান থেকে আসে 16 আর হইতেছে 16 32, সো টোটাল হইতেছে 40 মিটার। সাদি বুঝতে পারছো এটা? সাদি কি ক্লাসে আসো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘ নাম্বারটা দেখো, এটাই বলছে উদ্দীপকের তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ করো। মানে এখানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকতে বলছে। আচ্ছা, তো বলা আছে যে প্রথমে হচ্ছে 4 সেকেন্ড তোমার কত ফোর্স কাজ করছে 5 নিউটন, মানে তখন অ্যাক্সেলারেশন ছিল হইতেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর পরের 4 সেকেন্ড হচ্ছে ফোর্স ছিল 10 নিউটন, মানে তখন অ্যাক্সেলারেশন ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকতে হবে। গ্রাফ রিলেটেড কোশ্চেন পরীক্ষা অ্যান্সার না করাই ভালো, যেহেতু অনেক টাইম লাগে, বাট স্টিল শিখতে তো হবে। তো একদম শুরুতে ছিল কত 0, তো এখানে আমরা টাইমগুলো আঁকি 1 2 3 4 5 6 7 8। তো প্রথম 4 সেকেন্ডে অ্যাক্সেলারেশন হচ্ছে 1। তো প্রথম 4 সেকেন্ড পরে একটু আগে ওই যে মনে আছে আমরা ভেলোসিটি বের করছিলাম 4, তো তুমি এক কাজ করো, এই 4 সেকেন্ড পর 4 ভেলোসিটিটা মার্ক করো এক জায়গায়। ওকে, সো এই জায়গাটা। সো এই দুইটা লাইন কানেক্ট করে দাও। এন্ড দেখো এই যে এখান থেকে বলা যায় এটা অ্যাক্সেলারেশনটা 1, এ হচ্ছে 4, এ হচ্ছে 4, 4/4 হচ্ছে 1। আচ্ছা, আর পরের পোর্শনটায় হইতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাপ্লাই হয়েছে। তো ওইভাবে চিন্তা করা একটু কঠিন, তুমি যেটা করতে পারো যে পরের 4 সেকেন্ড পর ওর ভেলোসিটি কত এটা বের করতে পারো। তো এইখানে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত 4 আর অ্যাক্সেলারেশন কত 2, তাহলে ভি কত 4 প্লাস মানে ইউ প্লাস এটি 2 ইন্টু 4 মানে হচ্ছে 12। সো এর পরের 4 সেকেন্ড পর এটা হবে 12, মানে এই 4। তো এটা গ্রাফটা অনেক বাইরে চলে যায়, এই জায়গায় কোথাও মানে এরকম একটা গ্রাফ পাবো। আমি আরেকবার আঁকি, এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এরকম, ঠিক আছে? এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 8 সেকেন্ড, আর এরপর হচ্ছে পরে এটা হইতেছে 4 আর এটা হইতেছে 12। এরকম একটা গ্রাফ আসবে আর কি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন তাইলে আমরা এক কাজ করি, এখন হচ্ছে ফিজিক্স এই পর্যন্ত রাখি, এখন আমরা হায়ার ম্যাথ দেখাবো।